হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মেমোরি ফরএভার। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা গিয়েছিলাম নাটোর লালপুরের গ্রিন ভ্যালি পার্কে। বাচ্চাদের স্কুল থেকে শিক্ষা সফরের উদ্দেশ্যে আমরা সেখানে রওনা হয়েছিলাম। তো এটা ছিল রোজ বৃহস্পতিবার 29শে জানুয়ারি 2026। তো যেহেতু বৃহস্পতিবার ছিল, বাচ্চাদের বাবার কিন্তু ছুটি ছিল না, বাচ্চাদের বাবা ব্যাংকে জব করে। তো তারপরেও যেহেতু 3টা বেবি নিয়ে আমরা সেখানে গিয়েছিলাম, বাইরের এলাকা, তো ভাবলাম যে বাচ্চাদের বাবার ছুটি করিয়ে তারপরে আমরা যাব। তো সেখান থেকেই তাদের বাবা ছুটি নিল। তো ছুটি নেওয়ার পরে আমরা সুন্দরভাবে এই দিনে সকালে স্কুলের যে বাস ছিল, পিকনিকের যে বাস, সেটাতে করে সবাই মিলে চলে আসলাম। মাশাআল্লাহ, এখানে মেহেরিমা মেহরাব ওরা স্কুল ড্রেস পরেছিল, যেহেতু মেহরাব 5 বছরের, ও নার্সারিতে পড়ে, এবং মেহেরিমা 8 বছরের, সে 3তে পড়ে, 3য় শ্রেণীতে পড়ে। আর ওরহান ছিল একদমই বেবি, ও 3 বছরের বাচ্চা। তো যেহেতু 3 জনকে কন্ট্রোল করতে হবে, এখানে একটা ব্যাপার রয়েছে, তো আমরা বাচ্চাদের বাবাকে সাথে নিলাম। তো সব মিলে আমরা খুব সুন্দরভাবে সারাটা দিন পার করলাম। তো আমরা এখন যাচ্ছি ভেতরে ইনপুট করেই, এই যে দেখতে পাচ্ছেন পিকনিক স্পট যেগুলো রয়েছে পার্কের মধ্যে, আলাদা একটা এরিয়াতে পিকনিক স্পট রয়েছে। তো সেখানে ছিল স্পিড বোট, এভাবে করে যে এখানে স্পিড বোট যাবে। আর পিকনিক যে স্পট রয়েছে সেখানে আমাদের একটা হল ভাড়া করা হয়েছিল, সেখানে কিন্তু আমরা সবাই মিলে গিয়ে আমাদের জিনিসপত্র রাখি, ওখানে আমরা অবস্থান করি, এবং ওখানে অবস্থান করার পরে আমরা পুরো পিকনিক স্পটগুলো, পুরো পার্কটা ঘুরে দেখার পরে আমরা দুপুরে আবার সবাই একত্রিত হয়ে খাওয়া দাওয়া করি। তারপরে আমরা সেখানে থেকে আবার খাওয়া দাওয়ার পরে পুরো পার্কটা ঘুরে বেড়ানোর পরে আবার আমরা 5টার দিকে চলে আসি। তো এই ছিল আমাদের পুরো সারাটা দিনের ঘোরাঘুরি। বিভিন্ন রাইডে উঠি, ভূতের বাড়িতে উঠি, তারপরে ভূতের বাড়িতে আমরা পুরোটা ঘুরে দেখার পরে বাচ্চারা বেশ এনজয় করে, খাওয়া দাওয়া করা হয়। বাচ্চারা যা যা পছন্দ করে সবই করার চেষ্টা করা হয়েছে, যেহেতু মাঝে মাঝে আমাদের এরকম ঘোরার দরকার আছে। শিক্ষা সফর মানে আসলে সেখান থেকে যেন শেখা যায়, তাই না? ঘোরার পাশে পরিদর্শনীয় যে এলাকা, সেখান থেকে যেন শেখা যায়। তো এটা ছিল 123 বিঘা জমির উপরে অবস্থিত, লালপুরে অবস্থান করতেছে এটা। তো আপনারা এখানে আসতে পারেন, যেহেতু কিন্ডারগার্টেনের পক্ষ থেকে আসা হয়েছিল, সেখানকার সবগুলোই কিন্তু প্রায় ছোট বেবি, তাদের সাথে গার্জিয়ানরা অবশ্যই ছিল। হ্যাঁ, স্কুলের পক্ষ থেকে যেহেতু করা, আমরা লটারিও কেটেছিলাম, আমরা একটা লটারিতে গিফটও পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে বেশ সুন্দরভাবে পুরো দিনটা পার করেছি। মাঝখানে ওরা একটু অসুস্থ হয়ে গিয়েছিল, যেহেতু বাস জার্নি, যদিও অল্প সময়ের জন্য। আমরা দাসুরিয়াতে অবস্থান করতেছি, এখান থেকে লালপুর খুব বেশি দূরে না, দাসুরিয়ার পরে ঈশ্বরদী পার হয়ে কিন্তু লালপুর, মিনিমাম 30 মিনিটের মতো লেগেছিল যেতে। তো এই টোটাল বিস্তারিত বর্ণনা। আমরা এখানে গিয়ে বেশ এনজয় করেছিলাম, সবাই মিলে খেলাধুলা করেছি, দৌড়াদৌড়ি করেছি। একটু শীতের টাইম ছিল, তো আমরা সকালে সবাই শীতের জামাকাপড় পরে এসে, দিনের বেলাতে তো অনেক বেশি রোদ ছিল, আমরা সবাই দিনের বেলাতে একটু হালকা হওয়ার পরে আবার কিন্তু সব কিছু ক্যারি করে চলে আসতে হয়েছিল। এই যে বাচ্চারা এখন পাউরুটি খাচ্ছে, তারপরে অন্যান্য খাবার খাওয়ার পাশাপাশি দৌড়াদৌড়ি ঘোরাঘুরিও ছিল। তো এই যে এটা একটা প্রজাপতির মতো যে কৃত্রিমভাবে তৈরি করা, তো এখানেও বাচ্চারা ছবি উঠলো। পুরোটাই কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা আসলে। এত বড় যে জায়গা, সেখানে প্রত্যেকটা দর্শনীয় স্থান সব কিছু কিন্তু কৃত্রিম উপায়ে তৈরি করা। লেক রয়েছে, এভরিথিং রয়েছে। হ্যাঁ, এখানে আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন। একটু বিনোদনেরও কিন্তু আসলে দরকার আছে, এন্টারটেনমেন্ট ছাড়া কিন্তু আসলে লাইফটা একেবারে বোর লাগবে। তো পুরোটাই কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। তো এই ছিল পুরো ডিটেলস। আপনারা আসলে এখানে না আসলে বুঝবেন না, মুখে বললে বোঝানোর যাবে না। মসজিদ ছিল যেখানে নামাজ পড়া যাবে। এই যে এটা ভূতের এরিয়াটা। তো আমরা পুরো স্পটটা ঘুরে দেখলাম। তারপরে আগেরবার যখন এসেছিলাম তখন মেহরিমাই ছিল, ও 2 বছরের ছিল। তো তখনকার চাইতে এখন বেশ চেঞ্জ ছিল। তো বেশ চেঞ্জ যেহেতু, সো সব জায়গাতেই যেহেতু একটা লকার অবস্থা। তো আপনারা টাইম নিয়ে হলেও খাবার টাবার নিয়ে আসবেন। বা এখানেও কিন্তু ক্যাফেটেরিয়া ছিল, যে এখানে দাবারের দাম আমার খুব বেশি মনে হয়নি, এখান থেকে কিন্তু আপনারা খেতে পারবেন। তো আমরা এখান থেকে আইসক্রিম খেলাম, যেহেতু আমরা পিকনিকের সাথে রয়েছিলাম, ওখানে থেকে আমরা লাঞ্চ করেছিলাম দুপুরে। হ্যাঁ, ওখান থেকে ভালোভাবে আমাদের খাবার দাবার দিয়েছিল। তারপর আমরা আইসক্রিম খেলাম, বাইরে থেকে আমাদের যা যা কিনে খাওয়া দরকার খেলাম, বিভিন্ন রাইডে উঠলাম। এই যে এটাতে আমরা বাচ্চাদের সাথে খুব এনজয় করলাম, বাচ্চারাও এটাতে খুব মজা পেলো। এই যে ওরহান উঠেছে, মেহেরিমা উঠেছে, মেহরাব উঠেছে, মেহরাবের পাশে ওর বাবা ছিল, আমি ওরহানের পাশে দাঁড়িয়ে পুরোটা তাদের সাথে দেখলাম, ঘুরলাম, ভাল লাগলো। আর এর আগের বার আমরা উঠেছিলাম এই নৌকাতে, বাট নৌকাটা এত জোরে দুলে যে মাথাটা আসলে ঘুরে যাবে এরকম অবস্থা।
তো সেখানে আর আমরা এবার উঠলাম না। আমরা ছিলাম এই যে এটাতে, ছোট বেবি নিয়ে আসলে ওটাতে ওঠা মুশকিল, একদম মানে সোজা হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো এই যে এটা হচ্ছে এখন ছেড়ে দিবে, আমরা বেশ মজা করে এটাতে উঠলাম, ভালোই লাগলো, এটা উঁচু নিচু হচ্ছিল। তো এটা আপনারা একটু দেখেন, আমি মিউজিক অ্যাড করে দিচ্ছি। তো ঘোড়ার রাইডটার পরে বাচ্চারা উঠতে চাইলো এই যে এরোপ্লেন এটাতে। তো এখানেও টিকিট সিস্টেম ছিল, ওটাতেও টিকিট সিস্টেম, এটাতেও টিকিট সিস্টেম, মানে সবগুলো জায়গাতেই আপনাদের টিকিট কাটতে হবে। তো এখানকার 3টা টিকিট কাটা হলো বাচ্চাদের জন্য, তারা বেশ মজা করে এটাতে উঠলো। এখানে আবার বাটন সিস্টেম ছিল, মানে উপরে এবং নিচে সবুজ এবং রেড বাটনের মাধ্যমে কিন্তু তারা চাইলে উপরে উঠতে পারবে এবং নিচে নামতে পারবে। তো এটা একটু দেখেন, আমি ভিডিও করে রেখেছি যেন বাচ্চারা তাদের মেমোরিটা সুন্দরভাবে পরবর্তীতে দেখতে পারে। মাশাআল্লাহ, তারা বেশ মজা পেয়েছে। তো এটাও একটু দেখেন।
তারপরেই আমরা হচ্ছে আবার একটু রেস্ট নেওয়ার জন্য নিচে বসলাম। তো সেখান থেকে বাচ্চারা দেখতে পেলো যে এরকম সুন্দর কাপ সিস্টেম রয়েছে, ঘোরা যাবে। তো তারা দৌড়িয়ে সেখানে চলে গেল, তাদের বাবাও সাথে গেল। তো সেটাও আমি ভিডিও করে রাখলাম। তো এরপরে এই যে এখানে রয়েছে রেলগাড়িতে ওঠা যেত। তো যাদের যেখানে ইচ্ছা এখানে আপনারা রাইডে উঠতে পারবেন। এই যে কৃত্রিমভাবে তৈরি করা জিরাফ। সবাই আসলে অনেক মানুষই পিকনিকের জন্য এসেছে, বেড়াতে এসেছে, এক একজন এক এক উদ্দেশ্যে এসেছে। হ্যাঁ, মূলত সবাই কিন্তু এন্টারটেইনমেন্টের জন্য এসেছে, বিনোদনের জন্য এসেছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন নৌকার মতো যেগুলা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দরভাবে ওখানেও কিন্তু রাইড করা যাবে। তো আমরা সুযোগ হলে সেখানেও রাইড করতে পারতাম, বাট আমাদের হচ্ছে লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, তাই আমরা অনেক বড় যেহেতু এরিয়া, আবার আমাদের সেই পিকনিক স্পটে চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। তো হাঁটতে হাঁটতে চার সাইডের যে সুন্দর দৃশ্যগুলো সেগুলো দেখছিলাম। বাচ্চাদের শীতের জামাকাপড়গুলো খুলে দেওয়া হয়েছিল, কেননা গরম গরম একটা পরিবেশ চলে এসেছিল। চারদিকে কিন্তু সুন্দরভাবে হাতে তৈরি বা কৃত্রিমভাবে তৈরি করা গাছপালা, ফুল, হ্যাঁ, আর এই যে পুকুর, পানি সব কিছুই রয়েছে। তো এই যে আমরা সবাই মিলে ঘুরছিলাম, এটা একটা বানর সুন্দরভাবে তৈরি করা হয়েছে। বিশেষ করে সুন্দর লাগছিল এই পানির পরিবেশগুলো, বেশ চমৎকার ছিল। আমরা কিছু ছবি নিলাম সেখানকার। সব সময় তো আর আসলে যাওয়া হবে না, তো যখন যাচ্ছিলাম একটু সুন্দরভাবে ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করছিলাম। এখানে ছিল একটা গাছ, যে গাছটা আসলে ঝুলছে, ফুলগুলো এত সুন্দরভাবে ঝুলছে পুরোটা জুড়ে, বেশ ভালো লাগলো। আর এই যে ভূতের যে গলিটা, আমার বাচ্চারা বায়না ধরলো যে আমরা ভূতের গলিতে ঢুকবো, মানে ভূতের বাড়িতে ঢুকবো। তো তাদের বায়নার উদ্দেশ্যেই কিন্তু আসলে আমাদের যাওয়া, যেহেতু তাদের মজার জন্য এসেছি, তাই তাদের এই আবদারটাও পূরণ করলাম। বেশ ভয় করছিল, বিশেষ করে এটার যে সাউন্ড, সেটা আসলে মানে নেওয়ার মতো না, এতটা ভয়ানক, মানে কেয়ামতের আলামত এরকম একটা বলা যায় না, সেরকম। তো আমার কাছে কিন্তু এটার সাউন্ডগুলোই বেশি খারাপ লেগেছিল, মানে অশান্তির মতো লাগছিল। বাট ভেতরে অতটা ভয়ানক কিছু নাই, যা ছিল সব মূর্তি সুন্দরভাবে দাঁড়ায় ছিল। এই তো আপনারা একটু দেখেন, আমি সাউন্ডগুলো রিমুভ করব না, আমি সাউন্ডগুলো দিয়ে দিব।
তো ভূতের গলি থেকে বের হয়ে আমরা কিন্তু নামাজের উদ্দেশ্যে ওদের বাবা চলে গেল মসজিদে, আমরা পাশে দাঁড়িয়েছিলাম। তারপরে সেখান থেকে বের হয়ে আমরা আইসক্রিম খাওয়ার জন্য ক্যাফেটেরিয়াতে চলে গেলাম। লাস্ট মুহূর্তে আইসক্রিমটা খেয়ে বেশ ভালো লাগলো। আমরা কোন নিয়েছিলাম, ওরহান নিয়েছিল বাটি আইসক্রিমটা। তারপরে আমরা চলে গেলাম আমাদের সেই পিকনিক স্পটে এবং তারপরে আমরা বাসে করে বাসায় রওনা হয়ে গেলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।